হ্যালো বন্ধুরা, তোমরা যদি বাংলা সিনেমা দেখতে চাও বা ওয়েব সিরিজ দেখতে চাও তো কাল রাত্রে সিজন 2টা দেখতে পারো। সিরিয়াসলি আমি অ্যাক্টিংটাকে বাজার বললাম, স্টোরি দেখে না, কনসেপ্ট ভালো আছে, গল্প ভালো। যারা সিজন 1 দেখেছো তারাই সিজন 2টা দেখো, না হলে বুঝতে পারবে না কিছু। ছাতার মাথা ঘন্টার মাথা মানে, আর সৌম্য তেশারি বালের ওভার অ্যাক্টিং, সিরিয়াসলি মাথা খারাপ হয়ে যাবে। মানে কেউ একটা পাগল আছে বা পাগলি আছে সেটা বোঝানোর জন্য এতটা পরিমাণে অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। এরা সিরিয়াসলি এটাকে মানে বাংলা মিঠাই সিরিয়াল থেকে উঠেছিল বলে মেগা সিরিয়ালে যেরকম ওভার অ্যাক্টিংয়ের দোকান থেকে কান্নাকাটি ওই রকম টাইপের নাটক মেরেছে। ওয়েব সিরিজের মতন অ্যাক্টিং একদমই না, একদম থার্ড গ্রেড। বিশাল করে হিরোইনভাবে মানে নিজেকে। এই দেবের সাথে একটা সিনেমা পেয়েছে, তার বাপের জন্য আর কিছু পাবে বলে তো মনে হয় না। ফালতু অ্যাক্টিং এক নম্বরে। সিরিয়ালে একটু কমেডি ছিল হয়তো, সেই চক্করে নিজেকে হিরোইন ভাবে বাকিদের আনফলো করে দেয় সিনেমা পেয়ে বা ওয়েব সিরিজ পেয়ে। ওয়েব সিরিজটা এতটা পরিমাণে থার্ড ক্লাস ছিল যে কিছু বলার নেই। বাস আমি বলবো স্টোরিটা ভালো, কনসেপ্টটা ঠিক আছে, বাট লাস্টের দিকে গিয়ে যেতে যেতে গল্পটার দম বোঝা যাচ্ছে। সিজন 2তে সব কিছু সিজন 2তেই শেষ করে দিয়েছে, এটার আগে কিছু এগোনোর নেই। বাট এই সৌমত্রী স্যার যেইটুখানি দেখছি আমি বালের অ্যাক্টিং দেখে মনে হচ্ছিল মোবাইলটা ভেঙে ফেলে দিন, না হলে কেন সাবস্ক্রাইব করিয়েছে বুঝতে পারি না। ঝাড়ের অ্যাক্টিং না বালের অ্যাক্টিং কী বলবো, মানে এক নম্বরে শোরের বাচ্চা। পুরো শোটা দেখার পর মনে হচ্ছে থার্ড ক্লাস শো, মানে কাও এরকম টাইপের শো দেখাই উচিত না। গল্পটা ভালো, গল্পটা শর্টের। সৌমত্রী স্যার কোনো এখানে দেবী যে অ্যাক্টিংটা করছে তা সে ভুলে গেছে সে 6 বছর আগে ওই বাড়িতে থাকতো। কিন্তু মেন স্টোরি আমি অরিজিনালি বলে দিচ্ছি, কয়েকটা পরপর খুন হয়ে যাচ্ছে। পার্ট 1-এ ওর বর মরে গেছে, তারপরে ওর দেবর মরে গেছে, এরকম পরপর মরছে। 4 ভাই ছিল, না সরি 3 ভাই ছিল, একটা বোন ছিল। সবকটা লুজ ক্যারেক্টার। মানে শ্বশুর থাকে মেজর ছেলের বউয়ের সাথে, ছোটো ছেলের বউ শ্বশুরের পেছনে ডিংডং করতে আসে, তো বাল ছিঁড়তে আসে, কিন্তু শ্বশুর সেই বালটা ছিঁড়তে দেয়নি। শ্বশুর মেজর ছেলের বয়স থেকেই বালটা ছিঁড়ছে, অরিজিনাল বউকে পাত্তা দেয় না। এরকম টাইপের লুজ ক্যারেক্টার, মানে শুয়োরের হচ্ছে ফ্যামিলি যাকে বলা যায়। আর বাচ্চা শুয়োর অনেকগুলো আছে, যে কোনো মায়ের পাচ্ছে, মেয়ে পাচ্ছে, প্রেগনেন্ট করছে, ছেড়ে দিচ্ছে, পেট খসিয়ে দিচ্ছে, পেট না খসালে সুসাইড করিয়ে মারিয়ে দিচ্ছে, এরকমই গল্প। তো সৌমটেশ্বর যে এখানে দেবীর দিদি আছে, তো দেবীর বর মানে সৌমটেশ্বর বর ও দিদির সাথেও আগে করেছে, প্রেগনেন্ট করেছে। আরে ওটা 3 ভাই মিলে করেছে, চুদেছে। তারপর মেয়েটা সুসাইড মেরে দিয়েছে। অরিজিনাল অন্য কিছু করেই মেরেছে, বাট দেখিয়েছে সুসাইড করেছে। বিশাল পয়সাওয়ালা ফ্যামিলি, সব কিছু চেপে গেছে। তারপর এখানে একটা পুলিশ আছে, পুলিশের রোলটা সিরিয়াসলি ভালো। আর পুলিশের সাথে যে হাবিলদার মেয়েটা ছিল তার রোলটাও আমার ভালোই লেগেছে, ভিলেনের রোল ভালো লেগেছে। তারপর ওর বোনটাও এক নম্বরে লুজ ক্যারেক্টার মাল। টিচারকে সব কিছু দিয়ে নিতে গেছিলো, সেক্সের নেশা আছে, টিচার করতে দেয়নি, তো টিচারকে আর দেবীকে ফাঁসিয়ে দিয়েছে, এক রুমে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পুরো আলবাল ছাল পুরো খুলে দিয়েছে, আটকে রেখেছিল। বলেছে দুইজন এই করতে গিয়ে ধরা পড়েছে, তো দুটোকেই কাঁধের থেকে নামানোর চক্করে। তো তারপরে এসব শুনে যে টিচার আছে, টিচার ঝুলে গেছে, আর সমটেশা মা গায়ে আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ করে দিয়েছে। তো সে দেখে সব কিছু ভুলে গেছে। তারপর 6 বছর পর ওকেই সালা আবার বিয়ে করে নিয়ে এসছে। তারপর মার্ডার শুরু হয়েছে। সমটেশন একটা অপরিচিতের মতন কাজ করেছে, যেরকম আম্বির 2টো ক্যারেক্টার হয়ে গেছিলো, সমটেশন 2টো ক্যারেক্টার হয়ে গেছিলো। সিজন 1 থেকে যাকে মায়া দেখাচ্ছিল সে মায়া না, মায়া লাস্টে দেখাবো অন্য কোনো একটা ক্যারেক্টার আছে, তার নাম মায়া। কিন্তু সৌমত্রিশের ব্রেনে আরেকটা মায়া চলে এসছে। তো দেবী না জেনেই খুনগুলো ওই মারছিল। এটাই গল্প, শর্টে বলে দিলাম। যারা যারা ভিডিওটা দেখবে শো দেখা পুরো মাথার পিন্ডি চটকে যাবে। আর তারপরে যদি দেখতে চাও দেখতে পারো, বাট অ্যাক্টিং দেখলে মাথা গরম হয়ে যাবে। বাকি প্রত্যেকটা ক্যারেক্টারের তাও ঠিক আছে, দেখতে পারবে যতই থার্ড ক্লাস অ্যাক্টিং করুক। আর বউগুলো তো হাত কাটা কি পরে ব্লাউজ পরেছে, নাকি দেখানোর জন্য পরেছে নাকি না দেখানোর জন্য পরেছে ওরাই জানে।
শ্বশুরের সাথে করে বেড়াচ্ছে, মানে পুরো কিচ্ছা কেলেঙ্কারির বাড়ি, এরকমই গল্প। 2 নম্বরই মানে বউটা ওর বাপটা যাকে দিয়ে সবাইকে মার্ডার করিয়ে বেড়াতো, সেই খুনির সাথে বাড়ির মেয়ে গিয়ে চলছে ডেলি, সেক্সুয়াল ডিজায়ার পুরো করার জন্য ওকে রেখেছে। এই টাইপের গল্প ছিল। সবকটা লুস্কের একটা, ভাইগুলো যেরকম বোনগুলো সেরকম, খালি জামাইটাই ভদ্র দেখিয়েছে, মেন ভিলেন সালা জামাই, সমুদ্র মারিনি বলে দিলাম। ওই যে টিচারটাকে ঝুলিয়ে দিয়েছিল টিচারের ছোটো ভাই, কারণ টিচারের বউ আর বাচ্চা ওই সিন দেখে আউট হয়ে গেছে। তোর ভাই ডাক্তারি পড়া ছেড়ে ফেরত এসছে, ওই বাড়ির মেয়েটি। অরিজিনাল যে ডাক্তারের বউটা আছে ওই খালি একটু ভদ্র আছে, ওই ক্যারেক্টার লুজগুলোর ফ্যামিলিতে ও ভদ্র মহিলা আছে, আর জামাইটা, আর বাকি সব কটা খচ্চর মাল। মুভি শেষ।